চিংড়ি মাছের মালাইকারি কেনা পছন্দ করে, তো তার জন্য আমি কিন্তু কয়েকটি গলদা চিংড়ি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মাথায় কিন্তু অনেক ময়লা থাকে, তো অবশ্যই কিন্তু সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছের যে উপরের সাইডে রক থাকে সেটা অবশ্যই বের করে ফেলে দিতে হবে। আর চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, ইতিস কুকিং ওয়ার্ল্ডে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ফেসবুক পেজেও কিন্তু ভিডিওটি শেয়ার করা আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো কিছু হলুদ, লবণ আর মরিচ পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলিকে মাখিয়ে নিলাম। তারপরে এটাকে এখন ভেজে নিচ্ছি সরিষার তেলে। আর চিংড়ি মাছ কিন্তু অবশ্যই অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু এটা বেশিক্ষণ ধরে রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। আর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে মাছগুলি পুড়ে না যায়। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও শেয়ার করা আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তো আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে থাকি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা একটু ভিন্নভাবে আমি করে দেখাবো। আর আমার কাছে এই রেসিপিটাই বেস্ট মনে হয়েছে, তো তার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো তার জন্য ব্লেন্ডারের জায়গায় আমি 2টি টমেটো কেটে অ্যাড করে দিলাম, 2টি পেঁয়াজ কেটে অ্যাড করে দিয়েছি, 2টি কাঁচামরিচ দিয়েছি, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, কিছু আদা আর নারকেল কিছু, আর দিয়ে দিলাম কয়েক কোষ রসুন। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর পানি ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নেওয়া যাবে, কারণ এখানে টমেটো আছে। আর টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নেওয়া যাবে, এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1/4 কাপের মতো সরিষার তেল দিয়েছি। একটু গরম করে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে, এক টুকরো দারুচিনি আর একটি এলাচ দিয়ে একটু ফোড়ন তুলে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করা সেই স্পেশাল মশলার পেস্ট। আর ব্লেন্ডার না থাকলে আপনারা কিন্তু পাটায় পিষে ওই কাজটি করে নিতে পারেন। আর ব্লেন্ডারের জাগটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি অ্যাড করে দিলাম, এই ধরুন 1/2 কাপের মতো হবে, মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর পাউডার মশলা কিছু অ্যাড করে দিয়েছি, 1/2 চা চামচের চেয়ে একটু কম হবে হলুদ পাউডার অ্যাড করে দিয়েছি, 1 চা চামচের মতো মরিচ পাউডার অ্যাড করে দিয়েছি, আর 1/2 চা চামচ ধনিয়া পাউডার অ্যাড করে দিয়েছি। তো সব কিছু একসাথে মিক্স করে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে। আর মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলার কষানোর উপর ডিপেন্ড করে কিন্তু এটার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। তো অলরেডি এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছগুলি। দিয়ে মাছটাকেও 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। আর চিংড়ি মাছের মালাইকারি বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা নারকেলের যে জুস থাকে সেটা দিয়ে কিন্তু বানিয়ে থাকি। তো আজকে কিন্তু আমি পাউডার দুধ দিয়ে রেসিপিটি ট্রাই করছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর এর সাথে অ্যাড করে দিলাম প্রায় 1 কাপের মতো পানির সাথে কিন্তু আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে অ্যাড করে নিয়েছি। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানির সাথে পাউডার মিল্কটা অ্যাড করে নেবেন, তাহলে পাউডার মিল্কটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আর স্বাদটাকে বাড়ানোর জন্য 1/2 চা চামচের মতো একটুখানি চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, তাতে স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যাবে। আর লাস্টের দিকে অ্যাড করে দিলাম 2টি আস্ত কাঁচামরিচ, তাতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর নামানোর শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। আর আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো অবশ্যই এভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আর আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দিচ্ছি। আর এটার গ্রেভিটা দেখে বুঝতে পারছেন একটু মাখা মাখা টাইপের হবে। আর এই ঝোলটাই কিন্তু বেশি টেস্টি, অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।